আজকে সারা দেশে যেভাবে মুসলিম হত্যা চলছে, মুসলিম নিধন চলছে, আজকে যেভাবে মুসলমানদেরকে চক্রান্ত করে মারা হচ্ছে, মসজিদ বন্ধ করা হচ্ছে, খানকা বন্ধ করা হচ্ছে, কবরস্থানকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, সর্বোপরি মুসলমানদেরকে এখান থেকে উৎখাত করে পাঠিয়ে দেওয়ার 10,000 গত এই তো কলম পত্রিকার খবর 10,000 বাড়ি ভেঙেছে গুজরাটে। 10,000 বাড়ি মুসলিমদের ঘর বাড়ি ভাঙা হলো। মানে তো বাধা আসবে। আন্দোলনে যদি বাধা না আসে তাহলে আন্দোলনটা কিসে? ঠিক দেখা যায় যখন বাধা আসে সেই সমস্ত নন পলিটিক্যাল নেতৃত্বরা তখন আর তাদের খুঁজে পাওয়া যায় না। তো বাধা তো আসবে, সেই বাধাকে উপেক্ষা করে জয় ছিনিয়ে নেওয়া, তো পালিয়ে যাবেন। আপনি খবর নিয়ে দেখেন ভালো করে, ইতিপূর্বে মুসলিমদেরকে সামনে রেখে যারা খেয়েছে, নিজেদের বড় বড় বিল্ডিং বালাখানা বানিয়েছে, বড় বড় প্রতিষ্ঠান বানিয়ে নিয়েছে, বড় বড় একাডেমি বানিয়ে নিয়েছে, বড় বড় স্কুল বানিয়ে নিয়েছে, তাদের দিকে তাকিয়ে দেখুন তাদের আন্দোলনটা কোথায় তারা দাঁড় করিয়েছে। কোনো একটা সফলতা ছিনিয়ে আনতে পারেনি। যখন কোনো বাধা এসেছে কখনো কখনো দেখা গেছে তাদের ফোন বন্ধ করিয়ে দিন, কখনো কখনো দেখা গেছে 2 মাস ঘরে নেই। সাধারণ নেতাদের, সাধারণ কর্মীদেরকে ফেলে রেখে নেতাবাবু পালিয়ে যাচ্ছে। এমন প্রচুর আমি দৃষ্টান্ত দেখাতে পারি, প্রচুর পরিমাণে আছে। আসলে আমার বক্তব্য, এই জাতির করুণ একটা সময়, আজকে সারা দেশে যেভাবে মুসলিম হত্যা চলছে, মুসলিম নিধন চলছে, ওয়াকাফ সংশোধনী আইন আনার সুবাদে আজকে যেভাবে মুসলমানদেরকে চক্রান্ত করে মারা হচ্ছে, মসজিদ বন্ধ করা হচ্ছে, খানকা বন্ধ করা হচ্ছে, কবরস্থানকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, সর্বোপরি মুসলমানদেরকে এখান থেকে উৎখাত করে পাঠিয়ে দেওয়ার 10,000 গত এই তো কলম পত্রিকার খবর 10,000 বাড়ি ভেঙেছে উড়িষ্যায়। 10,000 উড়িষ্যায় বলছি, ওটা হলো আপনার ওই যে নরেন্দ্র মোদীর বাড়ি যেখানে গুজরাটে 10,000 বাড়ি মুসলিমদের ঘর বাড়ি ভাঙা হলো। কোথায় আজকে বুদ্ধিজীবীরা? কে বুদ্ধিজীবী? কোথায় গেল ইন্ডিয়া দল, ইন্ডিয়া জোট? যে ইন্ডিয়া জোট কোথায় গেল? সেই জোট কেন আজকে সামনে নেই? জোট কেন আজকে কথা বলছে না? মানুষের কি বেঁচে থাকার অধিকার নেই? কেউ কেউ ভাবেন যে মুসলিমরা মনে হয় তারা সব শেষ করে ফেলেছে। না, আসলে শেষ করে কিছুই ফেলেনি। তারা শান্তপ্রিয় বলে, আজকের ভারতকে মর্যাদা দেয়, ভালোবাসে বলে এখনো পর্যন্ত সংবিধানের প্রতি বিশ্বাস রেখেছে, আইনের প্রতি আস্থা বিশ্বাস রেখেছে। আমাদের মসজিদ নিল, আমাদের 3 তালাকের আইন বরবাদ করলো, বিভিন্নভাবে আজকের ওয়াকাফ আইনকে আজকে অসাংবিধানিকভাবে যে ঘটনা ঘটিয়ে আজকে দেশব্যাপী অরাজকতা তৈরি করেছে। কোথায় সেই বুদ্ধিজীবীরা? কেন সবাই এই বিষয়ে কেন আন্দোলন? মানে আমরা ভেবেছি কলকাতায় 2 লাখ, 5 লাখ, 2 লাখ, 1 লাখ লোক জমে গেলে, মনে হয় 20 লাখ লোক জমে গেলে এটাই আন্দোলন হয়ে গেল। কিন্তু আসলে নয়। আন্দোলন মানে কন্টিনিউ ধারাবাহিকতা, জয় ছিনিয়ে আনার জন্যে গণ আন্দোলন গড়ে তোলা, ঝাঁপিয়ে পড়া, সেই আন্দোলন। আমরা এই রাজ্যে দেখেছি অধিকাংশ নেতৃত্বরা, অরাজনৈতিক যারা নেতৃত্ব, অরাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছে অধিকাংশরা, তারা দেখেছি কলকাতায় একটা সমাবেশ করলো, ব্যাস আন্দোলন শেষ হয়ে। তোমার কি বলে, মামলা করলে ওয়াকফ ট্রাইব্যুনাল যেটা অর্ডার দেবে সেটাকে চ্যালেঞ্জ করে আর কোনো জায়গায় যাওয়া যাবে না। তাহলে আমিও বলবো ভাই ওয়াকফ বোর্ড তুলে দিই। হিন্দু ভাই বলার আগে আমি বলবো, কিন্তু এটা কি সত্যি কথা? এ ধরনের দেশের আইন হতে পারে? সম্পূর্ণ মিথ্যাচার করছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলার কথা যদি বলি, 76,000 বিঘা ওয়াকফ প্রপার্টি কি আছে? বেহাত হয়ে আছে, ওয়াকফ বোর্ডের কন্ট্রোলে নাই, অর্থাৎ তার আয়ত্তে নাই। জায়গা আছে, দলিল আছে, পর্চা আছে, সব আছে, কিন্তু দখলে নাই। কত বিঘা সম্পত্তি? প্রায় 76,000 বিঘা সম্পত্তি। এবার বলুন, ওয়াকফ বোর্ড এতই শক্তিশালী
হয়ে যাবে। আর এটা ছেড়ে ওই মাঠটার কথা আমি উদাহরণ দিয়ে বলছি, ওইটা ওয়াকাফের মাঠ, জমিটা ওটা উদ্ধার করতে পারছে না। এত আমি পাওয়ারফুল, আমি আপনার পুকুরটার কাছে দাঁড়িয়ে যদি বলি ওটা ওয়াকাফ মানে আমার হয়ে গেল, আমি দখল পেয়ে গেলাম, আর পাশের বাগানটা আমার অলরেডি আছে, আমি সেটাকে উদ্ধার করতে পারছি না, বেদখল হয়ে আছে। বুঝাতে পারছি কি ভাই? আমার নিজের ৭৫,০০০ বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে, তৃণমূলের নেতারা লুটে পুটে খাচ্ছে আর অন্যরা লুটে পুটে খাচ্ছে, সেটাকে আমি উদ্ধার করতে পারছি না। আমি নতুন জায়গায় দাঁড়িয়ে বলছি এটা আমার, আমাকে দিয়ে দাও। এটা হতে পারে? বিশ্বাস করবেন কেউ?